পঞ্চশীল অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছি, দানে জীবন দানে করেন জীবন ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠানে আমাদের আসা যাওয়া। তারপরেও ওই প্রকৃত ভাবে আচরণ করাটা, প্রতিপালন করাটা আমাদের কাজে আসছে না। তো যাই হোক, এটা বলার একটি কারণ হচ্ছে উপাসক জাতিবৃন্দ, আমরা মানে শিখার তো কোনো বয়স লাগে না। এটা আমরা হয়তো আমাদের ঘরে, আমাদের এখানে আমরা যখন অতিথি হয়ে যাব, যখন আমাকে বলবো অমুক বাবু আপনি একটু পঞ্চে প্রার্থনা করেন, হ্যাঁ উপসিকে আপনি বয়োবৃদ্ধ আপনি একটু প্রার্থনা করেন, সবার এখানে আপনি করবেন, আমরা আপনার মুখ, তখন যদি আপনার হিজিন হয়ে যায়, ইজিবিজি হয়ে যায়, আপনার আপনার আপনাকে যেভাবে তারা বলছে যে আপনি একটু করেন, বলাটার সাথে কাজের সাথে মিলতে না থাকলে আপনি যথাযথ সম্মান পাবেন কিনা, আপনার মূল্যায়নটা সে ও আমরা যাকে পঞ্চপ্রার্থনা করি সে তো উল্টো উল্টো, সে তো বোধ হয় পঞ্চ জানে না, এরকম অন্য ধারণা তাদের মধ্যে জন্ম নেবে। তো সুতরাং এখন আপনি সচেতন হওয়া দরকার না আপনার, হয়তো এখান না কোনো রকম চলে দিলেন ঘরের মধ্যে, যখন আপনি অতিথি হয়ে যাবেন সেখানে, তখন আপনি একটা ভুল বলবেন, তখন আপনার মুখে সবাই বলবো, আপনি কেউ থেমে যাবে, আপনার ভুল উচ্চারণটা শোনার পর অন্য ভাইয়া হয়তো থেমে যাবে, আবার অনেকে বলেই ফেলবে আমাদের সাথে সাথে। তো আপনি যখন নিজে মানে ভুল উচ্চারণ করে, ভুল করে একটা অসুবিধায় পড়বেন, অন্যদেরকে। সুতরাং আমাদের শুদ্ধ উচ্চারণ, শুদ্ধভাবে প্রার্থনা করা, সঠিক প্রার্থনা করা, এটা আমাদের উচিত করতে হবে। এখানে ভুল বলার মানে কারণে মন খারাপ করার কোনো কারণ নেই। না জানলে এটা জানতে হবে, আমাদের কাজটা হচ্ছে সেটাই দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। এটা যদি না মুখবান্তা আজকে আমাদের